বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে মালদার প্রভাবশালী তৃণমূল নেতার টাকা রয়েছে। এনআইএ তদন্ত দাবি করেছেন কে? ঋতব্রত তৃণমূলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন মালদার প্রভাবশালী তৃণমূল নেতা। এই টাকা মৌলবাদী কার্যকলাপে ব্যবহার করা হতে পারে দাবি করেছেন চাঁচলের বিধায়ক। বাংলাদেশে কি শুধু টাকা পাচার হয়েছে, না বাংলাদেশে ন্যাশনাল সিকিউরিটির পক্ষে বিপজ্জনক তথ্য পাচার হয়েছে ইন দ্য ইন্টারেস্ট অফ বিজনেস? বাংলাদেশে হেলথ সেক্টরে একটা বিপুল ইনভেস্টমেন্ট হয়েছে মালদার টাকা। আমাদের বলা হয়েছিল তারা হায়দ্রাবাদে চিকিৎসা করতে আছে, ভালো জায়গা থেকে শুনলাম যে ওয়েন্ট টু বাংলাদেশ। 24-এর 5ই অগস্টের পরে যেটা হলো সেটা ভয়ঙ্কর। তাহলে কিসের বিনিময়ে আন্ডারস্ট্যান্ডিংটা হলো? অনলি থ্রু মানি, বা আরো কিছু কম্প্রোমাইজ হয়েছিল? আমি চাইছি এটা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে তদন্ত জয়েন্টলি ইডি এবং এনআইএ করুক। একটা আনসিকিউরড লোন অ্যামাউন্ট হচ্ছে 1.7 মিলিয়ন, সেটা একটা সেল কোম্পানি থ্রু দিয়ে, সেল মানে নন এন্টিটি কোম্পানি, কেমেন আইল্যান্ড বলে একটি ট্যাক্স হেভেন আছে ক্যারিবিয়ানসে, সেখান থেকে এই ফান্ডটা চ্যানেলাইজড হলো। এই লুপের মধ্যে আর কে আছে? একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি তার ব্যবসা বাংলাদেশে সৃষ্টি করেছেন। হাসপাতাল দিক দিয়ে, আরএস দিক দিয়ে, সব দিক দিয়ে করছে। তারা ভারতবর্ষের সার্বভৌমতা, ভারতবর্ষের অখণ্ডতা নষ্ট করার চেষ্টা করছে। এটা খুব গর্বিত কাজ, খুবই গর্বিত কাজ। আমরা ভারতবর্ষের জন্য জীবন দিচ্ছি, লড়াই করছি, আমরা প্রাণ দিচ্ছি। আর সেই ভারতবর্ষকে যদি লোক থেকে ভারতবর্ষের সব নষ্ট করছে, সেটাকে কোনো সময় মেনে যাওয়া যায় না। একটাই প্রশ্ন, কারা করছে এই নামটা বলা দরকার। প্রসূনবাবু কেন নামটা চেপে দিল আমি বুঝতে পারলাম না। বাবুর কাছে বলছে আগে নামটা বলুন, কারা এটা করছে। তাহলে মালদার মানুষ বুঝবে, ভারতবর্ষের মানুষ বুঝবে, বাংলার মানুষ বুঝবে। তার জন্য যা যা করার, এটা তো আর বাংলার ব্যাপার নয়, সারা ভারতবর্ষের ব্যাপার। তারা একসঙ্গে ব্যাপার। প্রদীপদা, দেখুন, যে আলোচনাটা হচ্ছে, আবারও আমি বলছি, সব কিছু হচ্ছে রাজনীতির দিকে যাচ্ছে। আমি বলছি যে প্রশাসনিক ব্যবস্থা, পুলিশ প্রশাসন, তারা কি করছিলেন? এই যে এত গ্রাম সোনা উদ্ধার হচ্ছে, টাকা উদ্ধার হচ্ছে, একদিনে হয়নি। আপনি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা বলুন, যাই বলুন, আপনি সরকারে থেকে যদি এগুলো খোলা হয়, তাহলে এদের গভর্নিং বডিতে কারা থাকে, এদের স্কুল পরিচালন ম্যানেজমেন্টে কারা থাকে, তাদের সাথে কিভাবে এই যোগাযোগগুলো এতদিন ধরে হচ্ছে, একটাও আমরা কেউ খোঁজ রাখিনি। আজকে প্রসূন বন্দ্যোপাধ্যায় মাননীয় বিধায়ক, তিনি এত কিছু বলছেন, এতদিন বললেন না কেন? যখন তৃণমূল কংগ্রেসের হয়ে উনি একবার দাঁড়ালেন, হারলেন, আবার দাঁড়িয়ে জিতলেন, তারপরেও বললেন না, আজকে বলছেন। আমার কথা হচ্ছে, যা তথ্য, এর আগেও বলেছি, যার কাছে যা তথ্য আছে সেগুলো দয়া করে তদন্তকারী সংস্থার হাতে তুলে দিন, তবে তো হচ্ছে গিয়ে সঠিক তদন্ত হবে। হাওয়ায় কথা বললে হবে না। আপনি আজকে যে টাকা উদ্ধার, এটা দেখুন, আজকে নিরাপত্তার প্রশ্ন, আজকে জীবনের প্রশ্ন, শান্তি শৃঙ্খলার প্রশ্ন, পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলার প্রশ্ন, হরিয়ানায় কি হচ্ছে, এগুলো সবই ঠিক আছে, সবই একরকম হচ্ছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে মাদ্রাসায় যারা যাচ্ছেন, তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি না যে মাদ্রাসায় যে ছেলেটি পড়বে সে টেররিস্ট। আমি বলছি, মাদ্রাসায়, নির্দিষ্ট মাদ্রাসাগুলিতে যে টাকা পয়সা এবং সোনা যেগুলো এখানে ইল্লিগালভাবে আসছে, সেই আসার পথটা কেন তৈরি হচ্ছে, কেন তারা এগুলো নিচ্ছে? এবং পুলিশ প্রশাসন, আমি বলছি সিস্টেমের মধ্যে, সিস্টেমের হোক, তদন্ত হোক এবং এই জঙ্গি কার্যকলাপটা বন্ধ হোক। প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি তো এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।